নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে রান্না করব ফুলকপির পোস্ত। তো ফুলকপির পোস্ত রান্নার জন্য ফুলকপিগুলোকে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন ফুলকপিগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এবার লবণ জলে আমি ফুলকপিগুলোকে ডুবিয়ে রেখেছি। তো ফুলকপির পোস্ততে দেওয়ার জন্য নিয়েছি কিছুটা আলুগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই আলু কিন্তু আমাদের বাগানের নতুন আলু। এবার সবজিগুলোকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। দেখুন তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কেটে রাখা ফুলকপিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলকপি দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এবার নাড়াচাড়া করে ফুলকপিগুলোকে হালকা ভেজে নেব। যেহেতু আমি পোস্ত রান্না করছি তাই আমি এই রান্নাতে হলুদ ব্যবহার করব না। দেখুন ফুলকপিগুলো নেড়ে চেড়ে হালকা ভেজে নিয়েছি। ফুলকপির কালার চেঞ্জ হয়ে গেছে আর কাঁচা গন্ধও চলে গেছে। এবার তুলে নিয়েছি। ফুলকপি ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুর মধ্যেও সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আবারও একইভাবে নাড়াচাড়া করে আলুগুলোকে হালকা ভেজে নেব। তো আজকে আমি কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করব না, নিরামিষ রান্না করছি। দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আলুটাও হালকা ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। পোস্ত রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন। দেখুন ফোড়ন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম আদা বাটা। এবার নাড়াচাড়া করে আদাটাকে খুব ভালো করে ভেজে নেব, তাহলে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো টমেটো কুচি দিলে কালারটা ভালো আসে, তাই টমেটো কুচি দিলাম। এবার নাড়াচাড়া করে টমেটোটাকে খুব ভালো করে গলিয়ে নিচ্ছি। দেখুন টমেটো খুব ভালোভাবে গলে গেছে আর কালারটাও খুব ভালো এসছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু ও ফুলকপি। এবার নাড়াচাড়া করে মশলার সঙ্গে ফুলকপি আলু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে ফুলকপি আলু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দেওয়ার পর খুন্তি দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে দিলাম। এবার একটা ঢাকনা লাগিয়ে দেব, তাহলে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ভালোভাবে সেদ্ধ হবে। কিছু সময় পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন তরকারিটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ফুলকপি আলু প্রায় সেদ্ধও হয়ে এসেছে। ঝিঙে পোস্ত বা আলু পোস্তের মতো ফুলকপির পোস্তও কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারাও বাড়িতে রান্না করবেন, দেখবেন ভালো লাগবে খেতে। ফুলকপির পোস্ত রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না যেন।